জেলা থেকে সরাসরি শুরুতে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে কথা বলবো। ডিজিটাল অ্যারেস্টে ভারতে প্রথম দোষী সাব্যস্ত 1 কোটি টাকা প্রতারণা কল্যাণীর কৃষি বিজ্ঞানীকে 11 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট, রাজস্থান থেকে ধৃত 13 সবার প্রথম কল্যাণী আদালতে দোষী সাব্যস্ত নয়। ডিজিটাল অ্যারেস্টে ভারতে প্রথম দোষী সাব্যস্ত 1 কোটি প্রতারণা কল্যাণীর কৃষি বিজ্ঞানীকে। বিস্তারিত জানবো, প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, সাজা ঘোষণা হবে আগামীকাল, দোষী সাব্যস্ত আজ হয়েছে আদালতে, আগামীকাল সাজা ঘোষণা। লেটেস্ট কি আপডেট তোমার কাছে? দেখো, আগামীকাল এই মামলার সাজা ঘোষণা হবে। আজই 9 জনকে দোষী সাব্যস্ত করেছে এডিজে কল্যাণী আদালত। তোমাকে জানি রাখি, এই মামলাটির সূত্রপাত হয় হচ্ছে 2024 সালের নভেম্বর মাসে। কল্যাণীর এক অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী, যাকে ডিজিটাল অ্যারেস্ট করে প্রতারণা করা হয়েছিল এবং তাকে দীর্ঘ কয়েকদিন ধরেই তাকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল এই প্রতারক চক্র থেকে। এবং তো জানি রাখি, এই মামলার তদন্তে নেমে পুলিশ 25 দিন ধরে ভিন রাজ্য অর্থাৎ হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র জায়গায় 25 দিন ধরে তল্লাশি করে অভিযান চালায় এবং সেখান থেকে মোট 13 জনকে গ্রেপ্তার করে, তার মধ্যে একজন মহিলাও রয়েছে। এই মামলায় মোট 9 জনকে দোষী সাব্যস্ত করে কল্যাণী এডিজি আদালত। এবং তোমাকে জানি রাখি, আইনজীবীরা মনে করছে এই মামলা গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম সাজা ঘোষণা হবে, যে যেভাবে মানুষ ডিজিটালে প্রতারিত হচ্ছিল, যেভাবে প্রতারণা করা হচ্ছিল। একেবারে, এবং ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে, ডিজিটাল প্রতারণার ক্ষেত্রে এই সাজা ঘোষণা কতটা নজিরবিহীন হয়, কতটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে, অবশ্যই আমাদের নজর থাকবে। বেঙ্গল যে আগে একটা কাজ করতে পারলো, যেন আমরা সবাই খুব গর্বিত। আজকের দিনটা আমার মনে হচ্ছে বেঙ্গলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ইতিহাসে অবশ্যই লেখা থাকবে। আমাদের এখানে চিটিং, ফ্রড, ফরজারি, ভয় দেখানো এবং আমাদের সাইবার ক্রাইমের আমাদের 66C এবং 66D ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে কনভিকশন আছে। এবং আমাদের যে যে সেকশনে কনভিকশন আছে তার মধ্যে 3টে সেকশনে যাবজ্জীবন আছে। আমরা চেষ্টা করবো স্টেটের তরফে ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য, কারণ আমরা চাইছি এটা একটা ইনস্ট্যান্স হয়ে থাক, যে ইনস্ট্যান্সটা আগামী দিনে এই ধরনের ক্রাইম করার আগে লোকে 10 বার ভাববে। কারণ এই যে 2000-এর বেশি পাতার চার্জশিটের মামলাটাকে ছোট করে আনা এবং 29টে সাক্ষীর মধ্যে দিয়ে এটাকে সামনে আনা, এটা একটা বিরাট বড় টিম ওয়ার্ক। তো আজকে সেই দিন কল্যাণী ভারতবর্ষের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ম্যানচিত্রে একটা জায়গা আজকে করে নেবে। কল্যাণী কোর্টে অনেক বড় কেসের জাজমেন্ট প্রনাউন্স হয়েছে, যেখানে আমরা 9টা কনভিকশন 9 লোককে কনভিকশন করাতে পেরেছি। 9 জন আমরা চার্জশিট দিয়েছি, 4 জন অন্য কেসে চার্জেস ফেস করছে। এরা পুরো র্যাকেটে নেটওয়ার্কের মধ্যে আছে, মানে এরা টাকা দিচ্ছে, কমিশন রাখছে, টাকা দিচ্ছে। কম্বোডিয়া পার্টটা আমরা পারসু করতে পারিনি, বিকজ ইট ইজ বিটুইন দ্য কান্ট্রিজ, ডিপ্লোম্যাটিক চ্যানেলস ইউজ করতে হয় ওখানে। ইন্ডিয়ার ভিতরে অপারেট করছে, ওনাকে কিন্তু আমরা ধরতে পেরেছি। তো এটা আমরা একটা প্রেসিডেন্ট সেট করতে চেয়েছিলাম কি ইফ ইউ এঙ্গেজ ইন এনি সাইবার ক্রাইম, পুলিশ উইল কাম আফটার ইউ, আপনাকে আমরা ধরবো এন্ড দ্য ল উইল টেক ইটস কোর্স। গুপ্তচর স্ত্রীর খোঁজে লুকআউট নোটিস, ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারির নির্দেশ সুপ্রিম কোর্টে। ভিক্টোরিয়া বসুকে শিশু সহ খুঁজে বের করার নির্দেশ, শিশুকে খুঁজে বাবা সৈকত বসুকে হস্তান্তরের নির্দেশ। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, শীর্ষ আদালতের ঠিক কি নির্দেশ? দেখো, আজকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলাটি ওঠে এবং সেখানেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতিদের তরফ থেকে। কি বলা হয়েছে সেখানে? নির্দেশ দেওয়া হয়েছে ভিক্টোরিয়া বসু বা ভিক্টোরিয়া জেগেলিনা, সেই ভিক্টোরিয়া বসুর নামে লুকআউট নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ভারত সরকারকে এনশিওর করতে বলা হয়েছে যাতে তিনি কোনোভাবেই ভারত ছেড়ে যেতে না পারেন এবং সমস্ত বিমানবন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং তাদের যে ইমিগ্রেশন কাউন্টার রয়েছে সেই সমস্ত ইমিগ্রেশন সেন্টারকে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই ভিক্টোরিয়া বসু দেশ ছেড়ে পালাতে না পারেন। একই সঙ্গে দিল্লি পুলিশের কমিশনারের কাছে এবং ডিসির কাছে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শিশুকে খুঁজে বের করেন, অর্থাৎ ভিক্টোরিয়া বসু এবং সৈকত বসুর প্রায় 5 বছর বয়সী শিশু সন্তানকে খুঁজে বের করেন এবং তাকে বাবা সৈকত বসুর হাতে হস্তান্তর করে। এমইএ এবং এমএইচ
নিচের কাছে নির্দেশ দেওয়া হয়েছে, এমইএ কে নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ান এম্বাসির সঙ্গে যোগাযোগ করতে, এবং যে ডিপ্লোম্যাটের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল ভিক্টোরিয়াকে প্রয়োজনে তার বাড়িতে ঢুকে তল্লাশি করার জন্য যে প্রয়োজনীয় লিয়াজো সেটা করতে, সব মিলিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে, এবং আগামীকাল দুপুর 2টোয় এই মামলার ফের শুনানি রয়েছে। রুমেলা, বেশ। এমইএ এবং হোম মিনিস্ট্রি এদের দুজনকে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছেন যে লুকআউট নোটিশ ভিক্টোরিয়া বাসু এবং সাত্য বাসু তাদের সম্পর্কে লুকআউট নোটিশ বের করবার জন্য ডিরেকশন দিয়েছেন। আর এই মামলায় আপনারা হয়তো জানেন যে এর আগেই এই মা ভিক্টোরিয়া বাসু তিনি এবার এই বাচ্চাটির কাছে ইন্ডিয়ান পাসপোর্ট থাকা সত্ত্বেও তিনি গোপনে গোপনে একটি রাশিয়ান পাসপোর্ট করিয়েছিলেন। সে রাশিয়ান পাসপোর্টটা জমা করে নেওয়া হয়েছিল, কিন্তু তার রিট পিটিশনের মধ্যেই তিনি প্রেয়ার করে রেখেছিলেন যে তার উদ্দেশ্য হচ্ছে প্রথমে বাচ্চাটিকে দিল্লি নিয়ে আসা এবং তারপরে রাশিয়ায় নিয়ে যাওয়া। কালকে বেলা 2টোর সময় জজ সাহেব আবার শুনবেন। ওর অ্যাক্টিভিটিসটাই সাসপিশিয়াস ছিল। ওর বাবা একজন রাশিয়ান স্পাই, 2013-এ এফএসবি থেকে একটা ভালো পজিশন থেকে রিটায়ার করে, এবং ও ইন্ডিয়াতে আসার পর সমানে মানে কি এক তো মিসিং থাকতো, কোথায় থাকতো আমি জানতাম না, মানে আমি অফিসে থাকতাম, বাচ্চার জন্ম হওয়ার পরে ও অ্যাভেলেবেল থাকতো না, কোথায় থাকতো আমি জানতাম না। সাসপিশিয়াস কিছু ব্যাগস ক্যারি করতে, ওটাতে পরিষ্কার লেখা ছিল যে ডু নট টাচ, ওটা আমার জন্য টাচ করা মানা ছিল। ঘাড় উঁচু করে দেখতে হয় এই বহুতলগুলো। নিউ টাউন, কলকাতার উপকণ্ঠে নিউ টাউন, নতুন শহর, নতুন স্বপ্ন নিম্নবিত্তের কাছে। কেন বলছি? কারণ হাতের মুঠোয় এবার নিউ টাউন। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সরকারি আবাসন। নিউ টাউনে নিম্নবিত্তের জন্য আবাসন রাজ্যের নিজন্য ও সুজন্য। আবাসনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। কথা বলবো অভিজিৎ চন্দ্র, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, নিম্নবিত্ত যারা ধরো এই নিউ টাউন দিয়ে যারা পাস করছেন তারা ওই ঘাড় উঁচু করে দেখছেন আর শুধুই স্বপ্নের জাল বুনছেন, এবার বোধহয় আর তা নয়, স্বপ্ন এবার হাতের মুঠোয়। নিঃসন্দেহে রয়েলা, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুস্পষ্টভাবে বলেন যে প্রত্যেকে যেন মাথার ওপরে ছাদ পায়, এবং সেই কারণেই নিউ টাউনে অর্থনৈতিক অনগ্রসর ভাবে যারা একদম পিছিয়ে থাকা তাদের জন্য 300 স্কোয়ার ফিটের 490টি 1 BHK ফ্ল্যাট, অর্থাৎ এই যে 1 BHK ফ্ল্যাট তার নাম দেওয়া হচ্ছে নিজন্য। এই নিজন্য হচ্ছে 300 স্কোয়ার ফিটের 1 রুম ফ্ল্যাট, 490টা এরকম ফ্ল্যাট থাকবে। এবং তার সঙ্গে কি যারা স্বল্পবিত্ত অর্থাৎ এলআইজি, লোয়ার ইনকাম গ্রুপ, তাদের জন্য যে ফ্ল্যাট সেটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, অর্থাৎ 2টি রুমের ফ্ল্যাট, তার নাম দেওয়া হচ্ছে সুজন্য। সেটা কত? 620 স্কোয়ার ফিটের 620 স্কোয়ার ফিটের 720টা, 620 স্কোয়ার ফিটের 720টি এরকম 2 BHK ফ্ল্যাট, এবং মোট 7 একর জমি দেওয়া হয়েছে। 7 একর জমি দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে সম্পূর্ণ বিনামূল্যে, এখানে এই নিজন্য। বেশ, এখন শুধু স্বপ্ন সত্যি হওয়ার পথে। ধন্যবাদ। মোট 7 একর জমিতে 290 কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে। এখানে 1210টা ফ্ল্যাট আছে। অনেক মানুষকে সংস্থান দিতে পারবে, মাথা গোজার ঠাই। যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে, তৈরি হয়েছে 15 তলা, G+14। আমি তার নাম দিয়েছি নিজন্য। এলআইজি ফ্ল্যাট যেটা আছে 16 তলা, G+15, তার নাম রেখেছি সুজন্য। আর এখানেও 720টা ফ্ল্যাট আছে। মোট টোটাল 1210টা ফ্ল্যাট তৈরি করা হয়েছে। জমি কিন্তু সরকার দিয়েছে, জমির দাম কিন্তু নেওয়া হয়নি। এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন। লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে। এই আবাসন করবার জন্য 7 একর জমি বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে। আর এবার যে ছবি দেখাবো, চিতাবাঘ উদ্ধার। চা বাগানের নালা থেকে চিতা শাবক উদ্ধার। বন দপ্তরের উদ্যোগে মায়ের কাছে ফিরল শাবক। বাগডোগরায় শাবককে মায়ের কাছে ফেরালেন বনকর্মীরা। হাঁসখোয়া চা বাগানের নালায় উদ্ধার চিতাবাঘ শাবক। জোড়া চিতাবাঘ শাবক উদ্ধার হলেও একটিকে বাঁচানো যায়নি। সিসি ক্যামেরায় শাবক সহ মা চিতাবাঘের ছবি। निकल रहे हैं बोलो।